আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজকে একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঘটনাটি আমি সেইভাবেই বলবো, যেভাবে ঘটনাটি লেখা আছে। আমি সেইভাবে বলার চেষ্টা করব। তো শুরুতেই লেখক লিখেছেন যে দয়া করে আমার নাম এবং আমার পরিচয়টি গোপন রাখবেন। আশা করি আপনি ভালো আছেন। তো আমি যে ঘটনাটি লিখতে যাচ্ছি সেটি একটি ভয়ঙ্কর ঘটনা। সেই ঘটনাটি মনে করলে আজও আমার গা শিউরে ওঠে। সেই রাতটা ছিল একটি অদ্ভুত রাত, একদম শান্ত শিষ্ট। গ্রামে বিদ্যুৎ ছিল না, চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরের নদীর পানির ছলছল আওয়াজ। আমি তখন আমার মামার বাড়িতে বেড়াতে গেছি। নদীর ধারে পুরনো একটা গ্রাম, নাম কাঞ্চন। লোকজন বলে ওই গ্রামের পেছনে একটা পুরাতন শ্মশান ঘাট আছে, যেখানে রাতে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ বলে সেখানে এক সময় এক ত্রান্তিক থাকত, যে সেখানে জাদু মন্ত্র করত, যার মৃত্যুর পর আজও নাকি সে সেই জায়গাটি ছাড়েনি। আমি এসব কথা একদম বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন রাতে জানি না কেন আমার কৌতূহলটা জেগে উঠল। আমি মোবাইলের টর্চ জেলে বেরিয়ে পড়লাম সেই শ্মশানের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 1টা। চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে আছে, বাতাস ভারী, গন্ধটা কেমন যেন পোড়া আর ভেজা মাটির মতো। আমি যখন ঘাটের কাছে পৌঁছালাম, তখন দেখলাম একটি প্রদীপ জ্বলতেছে একদম মাঝখানে। প্রদীপের চারপাশে গোল দাগ কাটা, মাটিতে সাদা ছাই ছড়ানো, যেন কেউ সদ্য কোনো